আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠানের নাম আল্লাহর অধিকারসমূহ। আল্লাহ তাআলার খুব সুন্দর অধিকার নিয়ে আলোচনা অব্যাহত ছিল, যাতে একটি অধিকার নিয়ে আলোচনা চলছিল যা হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা পোষণ করা। সেখানে আমরা সর্বশেষ যে আলোচনা করছিলাম তার বিষয় ছিল কোন কোন ক্ষেত্রে যেখানে বিশেষ করে আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা পোষণ করতে হবে। সেখানে একটি ক্ষেত্র ছিল মানুষ তার মৃত্যুর সময় আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা পোষণ করবে। এই সংক্রান্ত একটি হাদিসে মুবারকা উল্লেখ করছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খুবই সুন্দর একটি হাদিস, তিরমিজি শরীফে তা রিওয়ায়াত করা হয়েছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন নওজওয়ানের কাছে তাশরিফ নিয়ে গেলেন, যার শেষ মুহূর্ত চলছিল, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, কাইফা তাজিদুকা, তোমার অবস্থা কি, তুমি নিজে নিজেকে কেমন দেখতে পাচ্ছ? সে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা হচ্ছে এমন, ইন্নী আরজুল্লাহা ওয়া ইন্নী আখাফু যুনুবি। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলার ব্যাপারে বড় আশাও রয়েছে আর নিজের গুনাহের ব্যাপারে ভয়ও করছে। আমি গুনাহের ব্যাপারে ভয়ও পাচ্ছি, কিন্তু রবের অসীম রহমতের আশাও আমার অন্তরে আছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এই সময়ে, যেটা মৃত্যুর খুবই নিকটবর্তী মুহূর্ত, তিনি ইরশাদ করলেন এই সময়ে কোনো মুমিন বান্দার অন্তরে এই দুইটি বস্তু একত্রিত হয় না, অর্থাৎ আশা ও ভয়, দুইটি বিষয় একত্রিত হয় না। কিন্তু ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে ওই বিষয়টি দান করেন যার সে আশা পোষণ করে, সেই বিষয় থেকে নিরাপত্তা দান করেন যাকে সে ভয় পায়। উদ্দেশ্য হচ্ছে এই, মৃত্যুর সময় যদি কোনো বান্দার অন্তরে এই দুটি বিষয়ই চলতে থাকে, তার অন্তরে এই ভয়টি আছে, আমি গুনাহগার বান্দা, আমার গুনাহের জানি না কি পরিণতি হবে, এমন যেন না হয় আমার গুনাহের কারণে আমাকে পাকড়াও করা হয়, এই ভয়ও আছে। কিন্তু এর সাথে তার অন্তরে এই আশাটিও রয়েছে, আমার মাওলা বড় করিম, তিনি দয়া করেন, অনুগ্রহ করেন, রহমত করেন, আমি তার রহমতের আশা রাখি। তো যখন বান্দার অন্তরে মৃত্যুর নিকটবর্তী সময়ে এই দুই ধরনের বস্তু একত্রিত হয়ে যায়, আল্লাহ তাআলা তার আশা পূর্ণ করে দেন, আর যেই বস্তুর ব্যাপারে বান্দা ভয় করে তাকে তা হতে নির্ভয় করে দেন। তো এটা মৃত্যুর সময় আল্লাহ তাআলার কাছে আশা রাখার প্রতিদান। তো এখানে পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে বান্দা আল্লাহর প্রতি যে সুধারণা পোষণ করবে সেটা কিভাবে সৃষ্টি হবে, বান্দা কোন আমলটি করবে যার কারণে এই বৈশিষ্ট্য সৃষ্টি হয়ে যাবে, যার মাধ্যমে সে আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা পোষণ করবে। উলামায়ে কেরাম এর কয়েকটি পদ্ধতি বর্ণনা করেছেন, আর তার যে ভিত্তি আছে, তার ভিত্তি হচ্ছে এই বিষয়টি, বান্দা যত বেশি মারিফতের জ্ঞান অর্জন করবে ততই তার অন্তরে আল্লাহ তাআলার ব্যাপারে ভালো ধারণা বৃদ্ধি পেতে থাকবে। আর এখানে মারিফত কোন বিষয়ে? এখানে মারিফত হচ্ছে আল্লাহ তাআলার ইলমের, আল্লাহ তাআলার কুদরতের, তার রহমত ও দয়ার, আর তার নিয়ামতগুলোর ব্যাপারে। তো বান্দা যত বেশি আল্লাহ তাআলার অনুগ্রহগুলোকে জানবে, যত তার নিয়ামতগুলো সম্পর্কে ভাবনা চিন্তা করবে, তার অন্তরে আশা তত বেশি বৃদ্ধি পেতে থাকবে। তো এই ব্যাপারে ওলামাগণ বলেন যে কোরআনে মজিদের ওই আয়াত, একইভাবে ওই সব আহাদিসে তাইয়্যিবা যেখানে আল্লাহ তাআলার রহমত নিয়ে আলোচনা করা হয়েছে, ওই আয়াত এবং হাদিসগুলো নিজের দৃষ্টির সম্মুখে রাখবে। যেমন কোরআনে মজিদের আয়াত মুবারাকা আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আর আল্লাহ মুমিনদের উপর বড় রহমকারী, বড় মেহেরবানিকারী। তো এখন বান্দা যখন এই ব্যাপারে বারবার চিন্তা করে যে রব তার বান্দার উপর, মুমিনদের উপর বড় মেহেরবান ও দয়াবান,
আরেকটা আয়াতে মুবারাকা যেখানে ইরশাদ হচ্ছে ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আর আল্লাহ বান্দার উপর মেহেরবানি অনুগ্রহবান। যখন তিনি বান্দার উপর অনুগ্রহবান, মুমিনদের উপর রহমত করে থাকেন, তো বান্দা যখন এ বিষয়ে বারবার চিন্তা করে তো তার অন্তরে আশা বৃদ্ধি পাওয়া শুরু করে। একইভাবে আরেকটি হাদিস মুবারাকা এই বিষয়বস্তুতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ তাআলা সৃষ্টি জগৎকে মখলুক সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন যে দুনিয়া সৃষ্টি করা হবে, ইনসান মানুষকে সৃষ্টি করা হবে, মানুষ জিন ফেরেশতা সৃষ্টি করা হবে, তো যখন আল্লাহ তাআলা এই ব্যাপারে ফয়সালা করলেন, আল্লাহ তাআলা তার কিতাবে লিখে দিলেন, লৌহে মাহফুজে এটা লিখে দিলেন। কি লিখে দিলেন? বলা হচ্ছে ইন্না রহমতি গলাবাত গদবি, নিশ্চয় আমার রহমত আমার গজবের উপর প্রাধান্য পায়। আমার রহমত আমার গজবের উপর প্রাধান্য পায়। আল্লাহ তাআলা রহমত বেশি করেন, গজব কম করেন। তার রহমতের প্রকাশটাই হয় বেশি, তার গজবের প্রকাশ হয় কম। তো যখন রব তাআলা রহমত ও দয়া বেশি করে থাকেন, আমরা আল্লাহর রহমতের ব্যাপারে আশা পোষণ করি আমাদের সাথেও আল্লাহ তাআলা রহমত ও দয়ার মুআমালা করবেন। একইভাবে আরেকটি হাদিসে মুবারাকা, একটি দীর্ঘ হাদিসে মুবারাকা বুখারী ও মুসলিমে রয়েছে, যেখানে একজন নারী তার বাচ্চা হারিয়ে গিয়েছিল, আর সেই নারী অস্থির হয়ে তার বাচ্চাকে তালাশ করছিল, আর তার বাচ্চা সে ফিরে পায়। তো মা ওই বাচ্চাকে তার নিজের সাথে জড়িয়ে ধরে, কান্না করে, চুম্বন করে, আর তার সাথে খুব বেশি আদর স্নেহ করতে থাকে। তো এই যে এই সবগুলো বিষয় নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং সাহাবায়ে কেরামের সামনে সংঘটিত হচ্ছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ইরশাদ করলেন, হে সাহাবা, এটা বলো যে তোমরা কি এটা ভাবো যে এই মহিলা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করবে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে হতে পারে যে এই মহিলা যে তার বাচ্চাকে এত ভালোবাসে, সে যতক্ষণ পর্যন্ত সম্ভব হবে সে তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা। ইরশাদ করলেন, যতটুকু এই মহিলার, এই মায়ের নিজের বাচ্চার প্রতি দয়া আছে, আল্লাহর কাছে তার চেয়ে বেশি তার বান্দার উপর মেহেরবানি রয়েছে। আল্লাহ তাআলা এর চেয়ে বেশি নিজের বান্দার উপর মেহেরবান। তো আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এত কিছু করেছেন যে আল্লাহ তাআলা তার কিতাব নাজিল করেছেন, তার নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে তার নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে সেই ধারাবাহিকতার সমাপ্তি করেছেন। তারপর কুরআনকে আল্লাহ তাআলা চিরস্থায়ী কিতাব বানিয়েছেন, চিরস্থায়ী মুজিজা বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত তাকে সুরক্ষিত রেখেছেন। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসকে সংরক্ষণ করেছেন, তার উম্মতের মাঝে ওলামা সৃষ্টি করেছেন, দ্বীনের পেগাম পৌঁছানোর জন্য মুবাল্লিগ সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ তাআলা সমগ্র বিশ্বে তার নিদর্শনসমূহ রেখেছেন, যেসব নিদর্শন দেখে বান্দা খোদার প্রতি আগ্রহী হবে। তারপর রবের রহমতের উদাহরণ বিভিন্নভাবে মানুষের সামনে প্রকাশিত হচ্ছে। কেউ রোগ থেকে শিফা পাচ্ছে, কেউ বিপদ থেকে মুক্তি পাচ্ছে, কেউ দারিদ্র্য থেকে মুক্তি পাচ্ছে। কারো সাথে যখন কোনো ঘটনা সংঘটিত হয়, এই সবগুলো ঘটনা একেবারে এই জন্য হয় যে বান্দা আল্লাহ তাআলার দিকে সত্য অন্তরে ফিরে আসে, সে তাওবা করে এবং ফিরে আসে, যার ফলে সে জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারে। মা তার সন্তানের জন্য এতটুকু করে না, সে তার বাচ্চার জন্য এতগুলো আয়োজন, এতগুলো ব্যবস্থা করে না, যতটুকু রব তাআলা তার বান্দাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য উপকরণ তাদের জন্য সহজলভ্য করেছেন। এখন এর সত্ত্বেও যদি কোনো বান্দা যদি নাফরমানি করে, তবে তার জন্য জাহান্নামের সাজা রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা হাজার হাজার বস্তু তার সামনে রেখেছেন যাতে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই মহিলা তার বাচ্চার উপর যতটুকু দয়াবান, আল্লাহ তাআলা এর চেয়ে বেশি তার বান্দার উপর দয়াবান। তো এখন যখন বান্দা এই রিওয়ায়াতগুলো পড়ে, আল্লাহ তাআলার রহমত ও দয়া নিয়ে চিন্তা করে,
তো তখন তার অন্তরে আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা সৃষ্টি হওয়া শুরু করে এবং তা বৃদ্ধি পাওয়া শুরু করে। আরেকটি হাদিসে মুবারকা আরজ করছি, খুবই সুন্দর একটি হাদিসে মুবারকা। আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ চলমান রয়েছে। যখন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের উপর আল্লাহ তাআলার মেহেরবানি জারি আছে। আমরা যখন শিশু অবস্থায় থাকি, আমরা নিজের ইচ্ছায় কিছু করতে পারি না, কিন্তু রব তাআলা আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা আমাদের মা বাবার অন্তরে সৃষ্টি করে দেন, আর তার মাধ্যমে আমাদের জীবনের যে কাজগুলো আছে তা পূর্ণ হয়ে যায়। পুরো একটি চলমান প্রক্রিয়া জন্মের আগে থেকে শুরু করে আমাদের সাথে অনুগ্রহের কার্যক্রম আরম্ভ হয়, আর আমাদের পুরো জীবন এই মেহেরবানির প্রক্রিয়া চলমান থাকে। রব তাআলার রহমতের সিলসিলা কখনো শেষ হবে না। কিয়ামতে ময়দানে মাহশরে রবের রহমতের দরিয়া বইতে থাকবে, এমনকি রহমতের কার্যক্রম ওই সীমা পর্যন্ত পৌঁছে যাবে। হাদিসে মুবারাকায় বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যত মেহেরবানি ও রহমত প্রদর্শন করবেন, তারপরে শয়তানও আশায় বুক বেঁধে বসে থাকবে যে আমাকে হয়তো ক্ষমা করা হবে। তাকে ক্ষমা করা হবে না, কিন্তু রবের রহমত এত অসীম আকারে হবে, আল্লাহ তাআলার রহমতের এত অকল্পনীয় প্রদর্শনী হবে যে শয়তানও আশায় বুক বেঁধে বসে থাকবে। এখন কিয়ামতের দিন আল্লাহ তাআলার যেসব মেহেরবানি প্রদর্শিত হবে তার একটি ঘটনা আমি আরজ করছি। এই হাদিসে মুবারাকা বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার ওই ব্যক্তির ব্যাপারে খবর দিলেন যাকে জাহান্নাম থেকে সবার শেষে নিষ্কৃতি দেওয়া হবে, সবার শেষে। তো এর অর্থ দাঁড়াচ্ছে এই সর্বশেষ জান্নাতি। তার আগে মিলিয়ন বিলিয়ন মুসলমান জান্নাতে প্রবেশ করে ফেলবে, সে হবে সর্বশেষ মুসলমান। অবিশ্বাসীকে তো জাহান্নাম থেকে বের করা হবে না, সে হবে আখেরি মুসলমান যাকে জাহান্নাম থেকে বের করা হবে। তো এখন এর উপর আল্লাহ তাআলার কতটুকু দয়া হবে আপনারা একটু সেদিকে খেয়াল করুন। হাদিসে মুবারকে বলা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন সেই সর্বশেষ জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করা হবে, এইভাবে বের করা হবে যে বের করার পর তার মুখ জাহান্নামের দিকে হবে। তো যখন জাহান্নামের দিকে মুখ থাকবে তখন আযাব, শাস্তি আর জাহান্নামের উত্তাপ এসব কিছু তার চোখের সামনে চলতে থাকবে। তো সে আরজ করবে, হে আল্লাহ, আমার মুখ এদিক থেকে ফিরিয়ে দাও, এগুলো আমার চোখের সামনে পড়ছে, এর যে উত্তাপ, এগুলো তো আমাকে এমনিতেই ঝলসে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, আমার মুখ এই দিক থেকে অন্যদিকে ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা ইরশাদ করবেন যে যদি আমি তোমার মুখ এই দিক থেকে ফিরিয়ে দেই, তুমি তো আর কিছুই চাইবে না। সে বলবে, না আল্লাহ, আমি আর কিছুই চাইব না। তখন আল্লাহ তাআলার সাথে সে বড় পাক্কা ওয়াদা করবে। সে বলবে, আল্লাহ, আমি এই ওয়াদা করছি। সে এই ধরনের কাজগুলো করে তারপর বলবে, আল্লাহ, শুধু আমার মুখটা জাহান্নাম থেকে ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা তার মুখ জাহান্নাম থেকে ফিরিয়ে দেবেন, আর দূরে সে জান্নাত দেখতে পাবে। তখন সে যখন জান্নাত দেখতে পাবে, জান্নাতের দৃশ্যগুলো তার চোখের সামনে দৃশ্যমান হবে, তো প্রথমে সে তো একটু লজ্জিত হবে, চিন্তা করবে যে এখন আমি কি করব। তারপর সে বলবে, হে আল্লাহ, কথা আছে। আল্লাহ তাআলা বলবেন, তুমি না আগে বলেছিলে তুমি আর কিছু চাইবে না? আল্লাহ, একটা আবেদন আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা ঠিক আছে, যদি এটা পূর্ণ হয়ে যায় আর তো চাইবে না? না আল্লাহ, আর কিছুই চাইব না। তখন সে বান্দা বলবে, আল্লাহ, আমাকে শুধু জান্নাতের একটু কাছে নিয়ে যাও। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে জান্নাতের কাছে নিয়ে যাবেন, আর সে জান্নাতের কাছে চলে আসবে। তো এখন ওইখানে গিয়ে যখন সে দেখবে যে এত কিছু জান্নাতের ভেতরে, এত নিয়ামত, এইরকম প্রাসাদ, এইরকম নিয়ামত, খাবার দাবার, বাসস্থান, সুন্দর দৃশ্য, জান্নাতের অভ্যন্তরে দুধ, শরাব এবং মধুর নদী প্রবাহমান, সবগুলো বিষয় দেখতে পাবে। তো সেখানে দাঁড়িয়ে সে নিশ্চুপ হয়ে যাবে, বুঝতে পারবে না। অনেকক্ষণ সে নিশ্চুপ থাকবে, কারণ সে বুঝতে পারবে না যে এখন আমি কি বলবো। কারণ আমি এর আগে অনেকবার কসম খেয়ে বলেছি যে শুধু আমার মুখটা জাহান্নাম থেকে ফিরিয়ে দাও, তারপর আবার আমি কসম খেয়ে বলেছি সামনের দিকে নিয়ে যাও, আমি আর কিছুই চাইব না। তারপর সে অনেকক্ষণ ধরে নিশ্চুপ থাকবে। তারপর গিয়ে সে আবার বলবে, ইয়া রব্বি আদখিলনিল জান্নাহ, ইয়া আল্লাহ, জান্নাতেই প্রবেশ করে দাও।
আল্লাহ তাআলা ইরশাদ করবেন, আলাইসা কদ আতাইতা উহুদাকা ওয়া মাওয়াসিকাকা আল্লা তাসআলা গায়রা মা উতিতা। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তুমি কি বড় বড় কসম এবং ওয়াদা করনি যে তুমি আর কিছু চাইবে না? আল্লাহ তাআলা ইরশাদ করবেন, ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আগদারাকা। তুমি কতই না ওয়াদা ভুলে যাও এবং কতই না ওয়াদা ভঙ্গকারী, যে তুমি একবার ওয়াদা করেছো সেটা ভেঙেছো, এখন আবার সেটা ভেঙে আমাকে বলছো যে আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। সে বান্দা বলবে, আই রাব্বি লা আকুনু আশকা খলকিকা। হে আল্লাহ, আমি এটা চাই না যে তোমার মখলুকের মধ্যে সবচেয়ে বেশি দুর্ভাগা বান্দা আমি হই, যে জাহান্নাম থেকে তো বের হয়ে এসেছি, জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত আছি। হে আল্লাহ, আমি চাই না যে আমি এই ধরনের বদনসিব ব্যক্তি হই, বঞ্চিত মানুষ হই, দুর্ভাগা হই, যে আমি জান্নাতের সামনে তো দাঁড়িয়ে আছি কিন্তু ভেতরে যেতে পারছি না। তো সে এরকম বারবার আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, ইয়া আল্লাহ ভেতরে পাঠিয়ে দাও, ইয়া আল্লাহ ভেতরে পাঠিয়ে দাও। তো হাদিসে মুবারকে বলা হচ্ছে যে এই বান্দা বারবার এই ফরিয়াদ করতে থাকবে, হাত্তা ইয়াদহাকাল্লাহু তাবারাকা তাআলা মিনহু, এমনকি আল্লাহ তাআলা সেই বান্দার কথা শুনে মুচকি হাসবেন, হেসে দেবেন। তো এখানে যে হাসার কথা বলা হয়েছে তার অর্থ হবে আল্লাহ তাআলার শানের উপযোগী। এটা হবে না যে আমরা যেভাবে নিজের চেহারা নিয়ে হাসি, সেটা হবে না। কিন্তু হাদিসে মুবারকাতে যেটা বলা হয়েছে, অর্থাৎ এটার তর্জমা হাকিকাত হিসেবে করা হয় যে আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাজি হয়ে যাবেন। তো ঠিক আছে, আল্লাহ তাআলা তার ফরিয়াদকে কবুল করলেন। ফাইদা দাহিকাল্লাহু মিনহু, যখন আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাজি হয়ে যাবেন, আল্লাহ তাআলা ইরশাদ করবেন, উদখুলিল জান্নাহ, যাও জান্নাতে প্রবেশ করো। তো যখন এই বান্দা জান্নাতে প্রবেশ করবে, যখন সে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাকে ইরশাদ করবেন, তামান্নাহ, এখন যে আশা করতে চাও করো, তোমার মনে যে আকাঙ্ক্ষা আছে সেটা বলো। ফায়াসআলু রাব্বাহু ওয়া ইয়াতামান্না, সে তো ওই বান্দা তার রবের কাছে সওয়াল করতে থাকবে, প্রার্থনা করতে থাকবে, আকাঙ্ক্ষা করতে থাকবে, এমনকি আল্লাহ তাআলা তাকে স্মরণ করিয়ে দিবেন, এটাও চাও, এটাও চাও, এটাও চাও। অর্থাৎ বান্দা যতটুকু চাওয়ার ইচ্ছা আছে সে তো চেয়ে নেবে, তারপর আল্লাহ তাআলা তাকে স্মরণ করিয়ে দেবেন, এটাও চেয়ে নাও, এটাও চেয়ে নাও, এটাও চেয়ে নাও। তো আল্লাহ তাআলা এতটুকু ইরশাদ করবেন, এমনকি ওই বান্দার সকল আশাই পূর্ণ হয়ে যাবে, সকল আশা পূর্ণ হয়ে যাবে। যত তার মনের ভেতর ইচ্ছা আছে, হে আল্লাহ আমাকে এতগুলো মহল দান করো, এতগুলো হুর দান করো, ইয়া আল্লাহ আমাকে এতগুলো বাগান দান করো, ইয়া আল্লাহ আমাকে এতগুলো খাবার দাবারের ব্যবস্থা করে দাও, এত বড় জায়গা আমাকে দান করে দাও, সবকিছু প্রার্থনা করে তার সকল আশা শেষ হয়ে যাবে, তার সকল ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা তাকে ইরশাদ করবেন, যালিকা লাকা ওয়া মিসলুহু মাআহু, যতটুকু তুমি চেয়েছো তা তোমাকে দিয়েছি, আর এর সাথে অতটুকু বেশি আরও আমি তোমাকে দান করে দিয়েছি। সে 2টি মহল চেয়েছে, আল্লাহ তাকে 4টি মহল দিয়েছেন। সে 2টি বাগান চেয়েছে, আল্লাহ তাআলা তাকে 4টি বাগান দিয়েছেন। ইরশাদ করবেন, তুমি যতটুকু চেয়েছো যালিকা লাক, ওটা তো তোমার জন্যই, ওয়া মিসলুহু মাআহু, আর অতটুকু তোমাকে আরো অতিরিক্ত দান করব। এটা আল্লাহ তাআলার রহমত কোন বান্দার উপর? যেই বান্দা সবার শেষে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে। কত বিলিয়ন লোক, কত ট্রিলিয়ন লোক, কত কোটি কোটি লোক এর আগে জান্নাতে প্রবেশ করে ফেলবে, সে হবে আখেরি জান্নাতি, সবার শেষে জান্নাতে প্রবেশকারী হবে সে। তো এখন বান্দা যখন আল্লাহ তাআলার রহমত, মেহেরবানি, ফজল ও করম নিয়ে চিন্তা করে, আল্লাহ তাআলা দুনিয়াতে কত বড় মেহেরবান, আখিরাতে কত বড় মেহেরবানি করবেন, তো তখন তার অন্তরে তার রবের ব্যাপারে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলার ব্যাপারে সে আশা করা শুরু করে দেয় যে আমার রব আমার সাথে কল্যাণের মুআমালা করবেন। কল্যাণের মুআমালার বিষয়টি একেই হুসনুল যন্নি বিল্লাহ বলা হয়ে থাকে, যে তাওয়াক্কুল জামিলি মিনাল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছ থেকে ভালো মুআমালার আশা করা, ভালো মুআমালার আকাঙ্ক্ষা করা। আচ্ছা, এটা হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা। তো এর সাথে এখানে আরও একটু ক্লিয়ার করা হয়েছে, এই যে অভাবের, এই যে প্রয়োজনের যে বিষয়টি রয়েছে, এটা হতে দেখা যায় বান্দা যখন রবের মেহেরবানি, রহমত এই ধরনের বিষয় পড়ে এবং শোনে, তো শয়তান তাকে একটু বাঁকা রাস্তায় নিয়ে যায়।
সেটা কোনটা? বান্দা বলে যে আল্লাহ যদি এত বড় মেহেরবান হয় তো নেকি করার কি দরকার, গুনাহ থেকে বাঁচার কি দরকার? আল্লাহর তো মেহেরবানি আছে, আল্লাহ তাআলা এত বড় মেহেরবান, এত বেশি দয়া করবেন তিনি, তো কোনো সমস্যা নেই, এমনিতেই জান্নাতে যাব, সুতরাং টেনশন কিসের আবার? কেন এত গুনাহ থেকে বাঁচতে হবে, কেন এত নেকি করার কষ্ট সইতে হবে? এটা হচ্ছে শয়তানের চাল এবং তার ওয়াসওয়াসা, যে বান্দা যখন রহমতের ব্যাপারে দৃষ্টি নিবদ্ধ করে শয়তান তাকে ধোকায় ফেলে দেয়। এটা হচ্ছে ওই বিষয় যার ব্যাপারে রব তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানব, তোমাকে তোমার দয়াবান রবের ব্যাপারে কে ধোকায় ফেলেছে, রবের ব্যাপারে কে ধোকায় আপতিত করেছে। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা তার সিফত এটাই বর্ণনা করেছেন, তিনি রব্বে করিম, তিনি করম করেন রব তাআলা। তার অর্থ এই দাঁড়াচ্ছে যে বান্দা যখন রবের করম বা দয়ার উপর দৃষ্টি রাখে সেখানে শয়তানের ধোকাও আসতে পারে। তো এমনটা না হয় যেন রহমতের আশা করে বান্দা গুনাহতে লিপ্ত হয়, কারণ আল্লাহ তাআলা এটা তো বলেছেন তিনি রহমত করবেন, তিনি মাগফিরাত করবেন, তিনি ক্ষমা করে দেবেন, কিন্তু এটা বলেননি যে প্রত্যেক বান্দাকে এমনভাবে ক্ষমা করে দেবেন সে জাহান্নামে যেতেই পারবে না, এমনটা নয়। ইরশাদ করেছেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন যাকে তিনি চাইবেন, যাকে তিনি চাইবেন তাকে তিনি ক্ষমা করবেন। এমনটা নয় যে প্রত্যেক বান্দার জন্য মোহর মেরে দেওয়া হয়েছে, যে তাকে এই ডকুমেন্ট দেওয়া হয়েছে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা চাইলে তো ক্ষমা করে দেবেন, ঠিক আছে, অন্যথায় ওয়ায়ুআযিবু মান ইয়াশা, যাকে চান তিনি আযাব দেবেন। তো সুতরাং রহমতের আশা অবশ্যই রাখতে হবে, কিন্তু আযাবের ভয়ও তার সাথে সাথে থাকতে হবে। বুজুর্গানে দিন ইরশাদ করেছেন, যে বান্দা রহমতের আশায় গুনাহ করে থাকে সে ধোঁকায় পতিত হয়ে আছে, সে ধোঁকায় পতিত আছে। আর এটা রহমতের আশা নয়, এটা সুধারণার মধ্যে পড়ে না, এটা ভালো ধারণার মধ্যে পড়ে না, বরঞ্চ এটা নিজের নফসকে ধোঁকা দেওয়ার শামিল। এই জন্য কোরআনে মাজিদের আয়াত মোবারকা আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন, আর সেই লোকেরা যারা আল্লাহ তাআলার পথে দান করে, নিজের সম্পদ দান করে, এই অবস্থায় দান করে যে তাদের অন্তর ভীত অবস্থায় থাকে, অর্থাৎ আল্লাহর পথে খরচও করছে, ব্যয়ও করছে, গরিবকে দান করছে, মসজিদে দান করছে, আল্লাহর পথে ব্যয় করছে, কিন্তু এর সাথে কি আছে? ইরশাদ হচ্ছে ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তাদের অন্তর ভীত সন্ত্রস্ত থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে, ভাই গুনাহ করে তো বান্দার অন্তর ভয় পেয়ে থাকে, আল্লাহর পথে খরচ করে তার অন্তরে আবার ভয় থাকবে, এটা আবার কেমন? তো এর দিকে ইশারা করে একটি হাদিসে মুবারকা রয়েছে, তিরমিজি শরীফের হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, তিনি ইরশাদ করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত মুবারকার উদ্দেশ্য কি? যে আল্লাহর পথে খরচ করতে হবে আবার ভয়ও পেতে হবে? তারা কি এমন লোক যারা মদ পান করে, চুরি করে, এটা কি তাদের ব্যাপারে? সম্পদ তো দান করছে, কিন্তু এর সাথে যেহেতু গুনাহ অনেক বেশি করছে এই জন্য ভয় পাচ্ছে, এই আয়াত কি এমন লোকদের ব্যাপারে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা ইয়া বিনতা সিদ্দিক, হে সিদ্দিকের কন্যা, এমনটা নয়, এটা চোর ডাকাতদের ব্যাপারে নয় যে তারা আল্লাহর পথে খরচ করবে আবার ভয়ও পাবে, যে যেহেতু তারা চুরি ডাকাতি করে এর জন্য কখনো তাদের পাকড়াও করা হয়, এটা তাদের ব্যাপারে নয়। ইরশাদ করছেন, এরা কারা? ওয়ালাকিন্নাহুমুল্লাযীনা ইয়াসুমুনা ওয়া ইয়াসাল্লুনা ওয়া ইয়াতাসাদদাকুনা ওয়া হুম ইয়াখাফুনা আল্লা ইউকবালা মিনহুম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বরং তারা হচ্ছে ওই লোক যারা রোজাও রাখে, যারা নামাজও পড়ে, যারা দান সদকাও করে, আর এই সবগুলো করা সত্ত্বেও তারা ভয় পেয়ে থাকে যে কখন জানি তাদের নেকিগুলো প্রত্যাখ্যাত হয়ে যায়, এগুলো রদ যেন হয়ে না যায়, গैर মকবুল যেন হয়ে না যায়। তো ইরশাদ করছেন, এগুলো ওই লোকেদের ব্যাপারে, অর্থাৎ উদ্দেশ্য এই যে ওই বান্দা নামাজও পড়ছে, রোজাও রাখছে, আল্লাহর পথে ব্যয় করছে, তা সত্ত্বেও তার অন্তরে এই ভয় রয়েছে যে কখন যেন এমন না হয়ে যায় যে কোনো কারণে আমার আমল ত্রুটিপূর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার আমলকে
প্রত্যাখ্যান করে দেন। এই জন্য রহমতের আশায় গুনাহ করা যাবে না, বরং রহমতের আশায় রহমতওয়ালা আমলের দিকে বান্দার মনোযোগ দিতে হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই এর ব্যাপারে খুব সুন্দর এবং বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলছেন যে আল্লাহর রহমতের সম্পর্কে জানার ফলে নেকি বেড়ে যাওয়া উচিত না গুনাহ বেড়ে যাওয়া উচিত। তো তিনি ইরশাদ করছেন, আল্লাহর নবীদের থেকে বেশি আল্লাহর রহমতের ব্যাপারে কে জানে? নবীদের থেকে বেশি আল্লাহর রহমতের ব্যাপারে আর কে বেশি জানে? সবচেয়ে বেশি আল্লাহর রহমতের মারিফত রাখেন আল্লাহর নবী। তারপর বললেন, সাহাবায়ে কেরাম থেকে বেশি আল্লাহর রহমতের ব্যাপারে আর কে জানে? আউলিয়া কেরাম থেকে বেশি আল্লাহর রহমতের ব্যাপারে আর কে জানে? তো তারা যত বেশি আল্লাহর রহমতের ব্যাপারে জ্ঞান রাখতেন, তারা তত বেশি আমল করতেন। অর্থাৎ তারা রহমতের ব্যাপারে জেনেছেন। তো এই যে সাহাবা এবং বুজুর্গানের দিন, তারা এমনটি করেননি রহমতের আশায় আমল করা ছেড়ে দিয়েছেন, বরং রহমতের আশায় আরো বেশি আমল করেছেন। আরে আল্লাহর রহমত এত বেশি, যত বেশি পারো তো কুড়িয়ে নাও। যত বেশি থেকে বেশি আমল করে আল্লাহর রহমত আমরা অর্জন করতে পারি, অত বেশি আমাদের সংগ্রহ করা উচিত। বেশি নামাজ পড়ে আল্লাহর রহমত নিয়েছেন, বেশি রোজা রেখে আল্লাহর রহমত নিয়েছেন, জাকাত দিয়ে, দান খয়রাত করে, পরিশ্রম করে, রাতের বেলা জেগে ইবাদত করে, তেলাওয়াত করে, জিকির করে, দুরুদ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রাতের বেলা দোয়া চেয়ে, রাহে খোদায় নিজের জানকে কোরবান করে, নিজের সম্পদ ব্যয় করে তারা বেশি থেকে বেশি আল্লাহর রহমত সংগ্রহ করার চেষ্টা করেছেন। রহমতের ব্যাপারে জ্ঞান রাখতেন, তার সাথে তাদের আমলের পরিমাণও তার সাথে বৃদ্ধি পেত। আর তাদের ব্যাপারে রব তাআলা ইরশাদ করেন, এরা হচ্ছে সেই লোক যারা নেকির ব্যাপারে খুব দ্রুততা করে। তারা নেকির ব্যাপারে দ্রুততা করে, কারণ তারা জানে যে রবের রহমত আমাদের নসিব হবে যদি তারা ইবাদত করে। ইবাদত করার ক্ষেত্রে তারা দ্রুততা করে, তারা তাদের ইবাদতে আধিক্য করে, তারা বেশি বেশি করে ইবাদত করে। তো আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা পোষণ করা, তার অর্থ হচ্ছে এই, মানুষ তার জীবনের সকল কর্মকাণ্ডে আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা পোষণ করবে। বিপদ হোক তখনও আল্লাহর ব্যাপারে সুধারণা, ঋণে পর্যদুস্ত তখনও সুধারণা, বিপদ এসে যাক তখনও সুধারণা, অসুস্থ হয়ে যাক তবুও সুধারণা, তওবা করতে হবে তবুও সুধারণা, তার বারগাহে দোয়া করলে কবুল হওয়ার আশা রাখতে হবে। আর এইভাবে জীবনের আর যত বিপদ আপদ দুর্যোগ রয়েছে, এই সকল অবস্থাতেই আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা রাখতে হবে, তার রহমতের ব্যাপারে আশা রাখতে হবে, তার রহমতের দিকে দৃষ্টি রাখতে হবে, আর তার সাথে সাথে নিজের আমলকে বাড়াতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।